চরণে এসে পড়েছে। কে পড়লো? কে পড়লো চরণে? কার চরণে পড়লো? হরিদাস ঠাকুরের চরণে পড়লো। কে? রঘুনাথ দাস, সেই জমিদার বাড়ির ছেলেটা, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে যে ছেলেটা, আনন্দের সঙ্গে বড় হয়েছে যে ছেলেটা, অভাব বুঝতে পারেনি যে ছেলেটা, সেই ছেলেটা এসে পড়লো কার চরণে? হরিদাস ঠাকুরের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। হরিদাস ঠাকুরের চরণে গিয়ে যখন আছাড় খেয়ে পড়েছে, আছাড় খেয়ে পড়ার সঙ্গে সঙ্গে চরণটা যখন জড়িয়ে ধরেছে, উঠতে বললেন, ওঠো তুমি। যেই উঠে দাঁড়িয়েছে দেখছি অপূর্ব সুন্দর রূপ, সেই রূপের আলোতে যেন চারিদিকে আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এমন সুন্দর রূপের ছেলে, এ তো চাচা বাড়ির ছেলে নয়। বললো, কে তুমি? তোমার নাম কি? সঙ্গে সঙ্গে তাকে বলতে দিল না, পাশে যারা ছিলেন সবাই মিলে বলে উঠলেন, কি? তারা বলে উঠলেন, বৈষ্ণব ঠাকুর, ওনাকে চিনতে পারছেন না? শুনুন, উনি যে জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, যাদের এর এক মাসে আয় 12 লক্ষ টাকা। সেই বাড়ি। চুপ করুন আপনারা, আপনারা চুপ করুন, আপনাদেরকে কোনো কথা আমি বলতে বলিনি। বৈষ্ণব ঠাকুর, এটা আমার সব থেকে বড় দুঃখ, এটা আমার সব থেকে বড় আক্ষেপ। কি আক্ষেপ? যে বিষয় বিস্তার গর্তে আমার জন্ম হয়েছে। আমি চাইনি এই বিষয় বিস্তার গর্তে আমার জন্ম হোক। তাই যখন আমি এসে পড়েছি, আমার কর্মফল নিশ্চয়ই কোথাও একটা খারাপ ছিল, তা না হলে আমি এমন ভাবে আসতে পারতাম না। তাই যখন এসে পড়েছি, আমাকে শুদ্ধ করুন, আমাকে মুক্ত করুন, ওই চরণে আমাকে একটু আশ্রয় দেবেন বৈষ্ণব ঠাকুর। চরণ দুটো জড়িয়ে ধরে যখন কাঁদছে, তার চোখে মুখে ভাব দেখে, কৃষ্ণ প্রেম দেখে, আকুলতা ব্যাকুলতা দেখে চিনতে বাকি রইল না। হরিদাস ঠাকুর তাকে দেখে বলল, এর হবে। হবে কেন? এর মধ্যে আকুলতা আছে, এর মধ্যে ব্যাকুলতা আছে, এর মধ্যে প্রেম আছে, কৃষ্ণকে ডাকবার প্রতি অনুরাগ আছে, চোখে জল আছে। তাই এর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর হবে। হবে। ও মায়েরা, জানেন একটা গল্প শুনেছেন? বলতে বলতে তো অনেক বেড়ে যায়। ঠাকুর রামকৃষ্ণদেব মাকে পূজা করত, মাটির মূর্তি পূজা করত। হ্যাঁ, তাই তানার শিষ্য ছিলেন নরেন, পরবর্তীকালে যিনি বিবেকানন্দ হয়েছিলেন। নরেনের ইচ্ছা জাগলো যে আমার ঠাকুর কেন ওই মাটির মূর্তির পূজা করে? ওই মাটির মূর্তি কি কথা বলে? ওই মাটির মূর্তি কি হাতে তুলে খেতে পারে? যে মায়েরা তো পূজা করে। ঠাকুরের সামনে এসে যখন দাঁড়িয়ে বলছে, ঠাকুর ঠাকুর আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে ঠাকুর। তখন ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, বল খ্যাপা, তুই কি জানতে চাইছিস? তখন ঠাকুরকে জিজ্ঞাসা করছে যে তোমার মা তো মাটির, তোমার মা তো কথা বলে না, তবে তুমি মায়ের সাথে কি দিন রাত তো কথা বলো, কি মা মা করে কাঁদো, আমি কিছুই বুঝতে পারি না। তখন ঠাকুর বলছে, ওরে খ্যাপা, তোর কি দেখার নয়ন আছে? দেখার নয়ন না থাকলে তাকে দেখা যায় না। ঠাকুর রামকৃষ্ণদেব জানানোর জন্য, বোঝানোর জন্য, নরেনকে প্রমাণ করানোর জন্য নরেনকে নিয়ে গেল পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে নিয়ে গিয়ে যখন নরেনকে দাঁড় করিয়েছে, তখন নরেন বলছে, ঠাকুর তুমি এখানে নিয়ে এলে কেন? মানে বললি না আমার মাকে দেখবি, আমি কেন মায়ের সঙ্গে কথা বলি, আমি মাটির মূর্তির সঙ্গে নাকি কথা বলি, তোকে আজকে প্রমাণ দেবো আমি কার সাথে কথা বলি, আমার মা আছে কি না আছে, আজকে প্রমাণ দেবো তোকে। বলে কি করে দেবে? বলে নাম, জলে নাম। জলে নেমেছে। এবার যেই জলে নেমেছে, জলে নামার সঙ্গে সঙ্গে বলছে, বলে এই তো জলে নামলাম, তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। বলে সবে তো নামলি, এবার ডুবটা দে। যেই এবার ডুব দিয়েছে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর করলো কি, ঠাকুর থাকতে পারলো না, ছুটে গিয়ে ঠাকুর ঝাঁপ দিয়ে পড়েছে জলে। আর জলেতে ঝাঁপ দিয়ে পড়ে ওই নরেনের ঘাটটাকে বেশ করে জলেতে চুবিয়ে ধরেছে। এবার
এবার চুপিয়ে ধরে নরেন ছটফট 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 করছে, বেশ অনেকক্ষণ ছটফট করেছে। ঠাকুর দেখলো এবার বেটা বুঝি মরে যাবে, মরে গেলে আমার মান সম্মান চলে যাবে, তাই নরেনের ঘাটটা ধরে তুলে বলছে, এই নরেন। তোমার ততক্ষণে নরেন কি একেবারে হাফ হয়ে গেছে, এইবারে হাফ আছে। ঠাকুর বলছে, কিরে নরেন, তোকে যখন চুপিয়ে ধরলাম তোর কেমন লাগছিল? বলে, ঠাকুর এই জন্য তোমাকে বলে তুমি তুমি পাগলা ঠাকুর, তুমি পাগল ঠাকুর। ছি 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 ঠাকুর, তুমি কি করলে? তুমি আমাকে মেরে ফেলতে চাইছিলে? বলে, ওসব কথা বাদ দিয়ে আগে বল, আমি যখন তোর গলাটা ভালো করে ধরে ওই জলের মধ্যে চেপে ধরেছিলাম তখন তোর কেমন লাগছিল? ঠাকুরের দিকে তাকিয়ে বলল, ঠাকুর তুমি যখন আমার গলাটাকে এমন করে জলের মধ্যে চেপে ধরেছিলে তখন আমার প্রাণটা ছটফট ছটফট করছিল, আমার প্রাণটা আকুলি বিকুলি করছিল, আমার যেন কেমন মনে হচ্ছিল এই বুঝি আমি মারা যাবো, এই বুঝি আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি সব অন্ধকার দেখছিলাম, আমি মনে মনে ভাবছিলাম আর আমার পৃথিবীতে আর আমার কোনো অস্তিত্ব থাকবে না, আমার সব শেষ হয়ে যাবে। আমার শরীরটা কেমন হচ্ছিল, আমার শরীরটা আঁকুপাকু করছিল, ঠাকুর আঁকুপাকু করছিল। নরেনকে বলছে, নরেন এটাই তো আমি শুনতে চাইছিলাম। এই যে বাঁচবার জন্য তোর এমন ছটফটানি, এমন আকুলতা ব্যাকুলতা, এমন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নরেন, যেদিন মায়ের জন্য এমন তোর ছটফটানি আসবে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, আকুলতা ব্যাকুলতা আসবে, সেদিন জানবি যাকে তুই মাটির মূর্তি বলছিলি ওই মাটির মূর্তি মা আমার মৃন্ময়ী, মা আমার চিন্ময়ী হয়ে সাক্ষাৎ তোকে দর্শন দেবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার। আমরা তো ডাকতে পারি না, আমরা তো বলতে পারি না, আমাদের অন্তরে সেই আকুলতা প্রেম ভক্তি ভালোবাসা নেই গো মা। আমরা বলবো কি করে, আমরা জানবো কি করে? তাই আজকে দেখুন সেই রঘুনাথ দাসের অন্তরে সেই প্রেম ভক্তি আকুলতা ব্যাকুলতা দেখে বুঝতে দেরি হলো না হরিদাস ঠাকুরের যে এই ছেলের হবে। তাই প্রাণ ভরে আশীর্বাদ করে গেল, এই ছেলে তোমার কৃষ্ণ পদে মতি হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। আশীর্বাদ করে চলে গেলেন হরিদাস ঠাকুর। আর যেই হরিদাস ঠাকুর আশীর্বাদ করে চলে গেলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এলো। এইবারে যখন ঘরের ছেলে ঘরে ফিরে এলো মা গো, এইবারে ছেলের মতি গতি ভালো লাগলো না জ্যাঠামশাই হিরণ্য দাসের। হিরণ্য দাস বলছে, ছেলে এমন ঘুরে বেড়ায়, ঘরের ছেলে ঘরে থাকে না, তাই বলছে গোবর্ধন ছেলের একটা বিবাহের ব্যবস্থা করো। কি বললে দাদা? আমার ছেলে যে বড় অল্প বয়সে। কথার উপরে কথা বলো না, আমি যে কথা বলছি সেই কথাটা শোনো। বলছে, শোনো, তোমার ছেলে যে ঘরে থাকে না, তোমার ছেলে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, যদি তোমার ছেলেকে বিয়ে দাও তাহলে তোমার ছেলের ঘরে মন বসবে। ঘরে যখন সুন্দরী রমণী আসবে দেখবে সব ছেলে ওই স্ত্রীর সুন্দর সুশ্রী বদন দর্শন করলে সবকিছু ভুলে যায়। তাই তুমি তোমার ছেলেকে বিয়ে দিও। নমস্কার, আমি আপনাদের কাছে শিমুলিয়া গ্রামবাসী এই ৬৮তম বর্ষে লক্ষ্মীনারায়ণ পূজা উপলক্ষে একটু সময় চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। নাহলে আমি একটি আমার চান্দ্রদাঁড়ি গ্রাম নিবাসী শ্রী ধ্রুবপ্রসাদ জানা মহাশয় আজকে ভক্ত রঘুনন্দন দাসের এই হরিবাসরে, অমৃত হরিবাসরে উনার গানে এবং সুর ও তালে মুগ্ধ হয়ে ১০০ টাকা ওনাকে সুর ও তালের জন্য পুরস্কৃত করলেন ভক্ত সেবার জন্য। সবাই মিলে একবার হরিধ্বনি সহকারে এটা গ্রহণ করবেন। এবং তৎসঙ্গে আমার ডান পাশে যে ভাইটি মৃদঙ্গ বাজাচ্ছে ওনার তালে এবং এই মৃদঙ্গ বাজানোয় মুগ্ধ হয়ে উনিও ওই ধ্রুবপ্রসাদ জানা মহাশয়
100টি টাকা ওনাকে ভক্ত সেবার জন্য দান করলেন। সবাই হরিধ্বনি সহকারে গ্রহণ করুন। মায়েরা, এসবই আপনাদের ভালোবাসা, এইভাবে আপনারা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। ভগবানের চরণে এমন করে প্রেম ভক্তি যেন আপনাদের থাকে, এটুকু কামনা ভগবানের কাছে আমার। তাই আজকে দেখুন, হ্যাঁ রাত অনেক হচ্ছে, যতই আমার মায়েরা মুখে বলুক না কেন আমরা থাকবো, কিন্তু একটু একটু করে আসন খালি হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, আমাকেও বাড়ি যেতে হবে, আমাকেও এগিয়ে যেতে হবে। তাই ছোট তো এদিকে কি হলো, এইবারে সেই রঘুনাথ, যখন রঘুনাথের বিবাহের জন্য পাত্রী দেখা চলছে, এইবার রঘুনাথের বিবাহের জন্য পাত্রী দেখা চলছে, রঘুনাথের বিয়ে হবে। ও মায়েরা, পাত্রী দেখা ঠিক হয়ে গেল, মেয়ে দেখা হলো, রঘুনাথের সঙ্গে বিয়ে হবে, সব ঠিক হয়ে গেল, বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। ওমা, একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নাই আর পাড়াপড়শির ঘুম নাই। এইবার দেখো সবাই জানতে পারলো, কিন্তু যার বিয়ে সে জানে না। সে নদীর ধারে বসে বসে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, পাগলের মতো কীর্তন করে বেড়ায়। এইবারে বাড়িতে লোকজন এসে গেছে, সানাই বাজছে, হ্যাঁ কত লোক আসছে, রঘুনাথের বিয়ে বলে কথা, জমিদার বাড়ির ছেলের বিয়ে বলে কথা, সবাই আনন্দ করবে আজকে। কিন্তু বিয়ের সময় হয়ে আসছে, রঘুনাথের এখানে দেখা নেই। তাই রঘুনাথকে ডাকার জন্য একজন গিয়েছে, নদীর তীরে গিয়ে দেখছে রঘুনাথ উদাস ভাবে বসে বসে ভগবানের গুণকীর্তন গাইছে, কৃষ্ণ নাম গাইছে, হরি নাম গাইছে, হরি হরি বল। রঘুনাথ, রঘুনাথ কে? আরে তুই এখন এদিকে এদিকে কি করছিস তুই? কেন, কি হয়েছে? আরে বাবা কি হয়েছে মানে, তুই এখন ওখানে আছিস, কি ব্যাপারটা কি? বাড়ি চল। কেন বাড়ি যাব কেন? ও মা, কি কথা, বাড়ি যাব কেন মানে? আজকে তোর বিয়ে। কি? কার বিয়ে? তোর 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 বিয়ে? আমি কি আমার বিয়ের কথা বলছি? তোর বিয়ে? আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তোর, তুই জানিস না? আমি তো কিছুই জানি না, আমি যে তোর মুখে শুনছি আমার বিয়ে। আমি অত শত জানি না, তোকে এখনই ডেকেছি, তুই বাড়ি চ, বাড়ি একবার চ। রঘুনাথ বাড়িতে এসেছে, রঘুনাথ বাড়িতে এসে দেখছি সবাই মিলে তাকে বিয়ে দেবার জন্য পাগল হয়ে গেছে। জোর করে তাকে বিয়ের পিড়িতে বসালো, জোর করে তাকে বিয়ে দিল। কিন্তু মায়েরা, যে মেয়েটার সঙ্গে বিয়ে হলো তার কপালটা পুড়লো জানো। অপূর্ব সুন্দরী দেখতে মেয়েটাকে, আর রঘুনাথকেও তো রাজপুত্রের ছেলে, রাজপুত্র রাজার ছেলে, জমিদারের ছেলে, অপূর্ব সুন্দর, তাকে দেখতে অপূর্ব রূপ। মেয়েটা ভেবেছিল বোধহয় স্বামীকে নিয়ে সুখে সংসার করবে, কিন্তু সে বুঝতে পারলো না তার জীবনে স্বামীর সুখটা নেই। বিয়েটা হয়ে গেল, বিয়ে হয়ে গিয়ে সুন্দরী রমণী স্ত্রীকে নিয়ে বাড়ি চলে এলো রঘুনাথ। বাড়ি এলো বটে, বিয়ে করলো বটে, কিন্তু একবারের জন্য স্ত্রীর মুখ দর্শনটা করলো না। ভগবানের প্রতি তার একটা আক্ষেপ তৈরি হলো। ঘরে বসে বসে বন্দি অবস্থাতেই ঘরের মধ্যে থেকে মনে মনে ভগবানকে জানিয়ে বলছে, প্রভু এ তুমি কি করলে? আমি শুনেছিলাম যে তোমারে চাই, তুমি নাকি তারে চাও। আচ্ছা বলো তো প্রভু, আমার চাওয়ার মধ্যে কি কোথাও খামতি রয়ে গেছে? আমি তো সংসারী হতে চাইনি প্রভু, কারণ আমি শুনেছি যারা সংসারী হয় তারা ভগবানকে পায় না। সংসারের মায়াজালের মধ্যে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গিয়ে তোমাকে ডাকতে তারা ভুলে যায়। সেই সংসারের মায়াজালে আমি থাকতে চাইনি প্রভু, কেন করলে? কেন করলে বলতে পারো? আমার
তুমি কেন করলে? কেন কেন? পাগল হতে হবে মা, পাগল না হলে পাওয়া যায় না গো। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারাও নবাবের দরবারে ছিলেন। দুই ভাই, রূপ ছিলেন প্রধানমন্ত্রী আর সনাতন ছিলেন প্রধানমন্ত্রী, আর রূপ ছোট ভাই, সে হলো অর্থমন্ত্রী। মহাপ্রভু একবার ওই রূপ গোস্বামীকে উদ্ধার করবার জন্য তিনি ওই নবাবের দরবার দিয়ে মালদার পথে হেঁটেছিলেন, ছুটতে ছুটতে যাচ্ছিলেন। আর ওই নবাবের দরবার দিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে বহু মানুষ, লাখো লাখো মানুষ ওই পাগলটার পিছনে ছুটতে ছুটতে চলেছে। রূপ গোস্বামী দেখে ভেবেছিল, কে ওই মানুষটি, কে ওই মানুষটি? দেখে তো মনে হয় কোনো পাগল, পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে, ছুটতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলেছে। আর এমন এক পাগল যার পিছনে লাখো লাখো মানুষ ছুটে চলেছে, কোটি কোটি। কে মানুষ, কে ওই মানুষটা আমাকে জানতে হবে। পরে যখন তিনি জানতে পারলেন তিনি আর কেউ নয়, যিনি দাপরের কৃষ্ণ, কলিযুগে গৌর হরি হয়ে গোরাগুণে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি কারে দিয়া যাব। সেই গৌর হরির কথা শুনে রূপ গোস্বামী চলে গেল, ছোট ভাই চলে গেল। ছোট ভাই যখন চলে গেল, সনাতন থাকতে পারলো না, যাবার জন্য ভাই চিঠি পাঠালো। সেই চিঠিটা এমন ভাবে লেখা ছিল, বার্তাটা এমন ভাবে লেখা ছিল, দাদা তুই চলে আয়, এই মায়ার সংসারে কিছুই নাই, শুধু জ্বালা, শুধু যন্ত্রণা। সনাতন গোস্বামীকে বন্দী করা হলো। কেন? রূপ চলে গেছে, যদি দাদা চলে যায়, সেই জন্য নবাব বন্দী করে দিল। আর সেই বন্দী দশা থেকেই বসে বসে ভগবানকে স্মরণ করছে। ভগবান বললেন, যে যথামাং বব্বম পেস্তাং তথৈব ভজাম মাহাম, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। তাই রাতের অন্ধকারে সেই কারাগার খুলে গেল। আর কারাগার যখন খুলে গেল, রাতের অন্ধকারে সনাতন ছুটতে ছুটতে পালিয়ে গেল। এই দেখো, পাগল হতে হবে, পাগল না হলে পাওয়া যায় না। তাই আজকে পাগল হলো, বারবার করে আক্ষেপ করে জানিয়ে জানিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায়, তুমি কোথায়, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল আমি তারে পেলাম কই। তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। এই যে কি বলছে, কেঁদে কেঁদে বলছে, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই। তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা,
তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি, ডাঙার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই আমি, তারে পেলাম কই। আমি তো একা পাগল নই, তারাও পাগল, আমি একা না, না আমি একা, আরো পাগল আছে। কারা পাগল গো, কারা পাগল? ও মায়েরা, তোমরা পাগল, আমরা পাগল? পাগল নই? হ্যাঁ, কি যে বলেন, পাগল না হলে এত রাত জেগে বসে আছেন? পাগল হয়েছে বলেন তো বসেছেন, পাগল না হলে কি বসা যায় গো? পাগলরাই তো ঘুরে বেড়ায়, এইভাবে মাথা চুলকায়, এইভাবে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন কি যেন বলে, পাগলরাই তো বলে। পাগল ছাড়া ভালো লোক বলবে? বলবে না। সত্যি তোমরা পাগল। কি পাগল? কৃষ্ণ নামের পাগল, হরি নামের পাগল, গৌর প্রেমের পাগল। তাহলে পাগল হলো কারা? কারা পাগল? এই যে ব্রহ্মা পাগল, চারটে মাথা আর নয়নের জল দিয়ে ডাকছে ভগবানের নাভি কমলে পদ্ম ফুলের উপরে বসে বসে। তাহলে সেও পাগল। কে পাগল? এই যে ব্রহ্মা পাগল, এনার চারটে মাথা, ওনার কটা মাথা? শিবের কটা মাথা? পঞ্চমুখে ভোলানাথ, দেবাদিদেব মহাদেব। তাহলে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর কে পাগল? দেবতাদের রাজা। কি বললেন? আর পাগল ইন্দ্র। আমি জানলাম পাগল হও না, সে যে অরবিন্দ। আমি তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি, ডাঙার লাগি পাগল হলাম, তারে পেলাম তারে পেলাম কই আমি, তারে পেলাম কই। কৃষ্ণ কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। সেই রঘুনাথ দাস নয়ন জলে বক্ষ ভাসিয়ে পাগলের মতো প্রলাপ করছে, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই। স্ত্রীর মুখ দর্শন করলো না, সংসার আর তার করা হলো না। এইবার পাগল পাগল ভাবটা যেন আরো দ্বিগুণতর দ্বিগুণ হয়ে উঠলো। কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে কথাও বলতে চায় না। জ্যাঠামশাই জিজ্ঞেস করে কথা বলে না, বাবা জিজ্ঞাসা করে কথা বলে না। ও মায়েরা, যার জন্য পাগল হলো সেই প্রাণের ঠাকুর আমার গৌর সুন্দর, আজকে যেন সত্যি সত্যি ভক্তির ডাকটা তার কানে পৌঁছে গেছে। সে যে ভক্তির ভগবান, ভক্তাধীন ভগবান। তাই ভক্ত যদি ভগবানকে এমন করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডাকে, ভগবান কি না এসে থাকতে পারে? তাই প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর, নদিয়ার প্রাণ পুরুষ, তিনি যেন থাকতে পারলেন না। ছিলেন পুরীধামে জগন্নাথের কাছে। সেই পুরীধাম থেকে তিনি আসছেন কোথায়? নদিয়া নবদ্বীপে। কার বাড়িতে মা? অদ্বৈত আচার্য ঠাকুরের বাড়িতে, শান্তিপুরে। সকল দলবল নিয়ে তিনি আজ পুরীধাম থেকে আসছেন। কোথায় না অদ্বৈত আচার্যের গৃহে উঠবে। তাই হেমদণ্ড বাহু তুলে ভক্তকে নিয়ে নৃত্য করতে করতে আসছে। কেমন করে মায়েরা? তখন সন্ন্যাস হয়ে গেছে, তখন তিনি হেমদণ্ড বাহু তুলে আসছে। কিভাবে? হরি বল। ও মায়েরা, সবাই মিলে বলবো। রাত অনেক হয়েছে, একটু নেচে নেচে গিয়ে সবাই বলবো। কি বলবো? আমার গোরা নাচে,
প্রেমবিহীন দিয়ারে নদিয়া আমারে গোরা নাচে প্রেম আমার গোরা নাচে ওই আমার গোরা নাচে ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া সবাই মিলে একটু হাত তুলে হেলে তুলে এই মাসে যে যত বলতে পারবে ততই না বিনোদিয়া আমার নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া অখিল ভুবনপতি অখিল ভুবনপতি অখিল ভুবনপতি অখিল ভুবনপতি বিহারে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদী উলুধ্বনি আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে বিদিক না জানে ঘোরা নাচিতে নাচিতে গোরা নাচে রে আমার গৌর হরি নৃত্য করছে মায়েরা একটু সংকোধনে উলুধ্বনি করে হরি বল গোরা নাচে রে আমারে 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 গোরা গোরা নাচে রে দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে আমার দিক বিদিক না জানে গোনা নাচিতে নাচিতে আহা দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে চাঁদ মুখে চাঁদ মুখে চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে রে গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া গোরা নাচে প্রেম বিনোদিয়া ওই আমার ঘোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া আমার গোরা নাচে গোরা নাচে গোরা নাচে প্রেম বিনোদিয়া তাই আমার মহাপ্রভু এলেন শান্তিপুর অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভু এসেছে শুনে আজ শান্তিপুরে সবাই ভিড় করেছে সবাই মহাপ্রভুকে দর্শন করতে আসছে জানতে পেরে গেল কে গো? সেই ছেলেটা পাগল ছেলেটা যার জন্য পাগল হয়েছে ছেলেটা জানতে পেরেছে যে নাকি তার ভগবান এসেছে প্রাণের ভগবান তাই থাকতে পারলো না যখনই জানতে পারলো আজ সেই রঘুনাথ দাস ছুটতে 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 আদি সমস্ত গ্রাম থেকে ছুটতে ছুটতে চলে গেল সেই শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে একটু যেতে দিন না একটু আমাকে যেতে দিন না একটু রাস্তা করে দিন হরে কৃষ্ণ দৈন্যতা দৈন্যতার সঙ্গে এগিয়ে এলো জমিদারের ছেলে এতটুকু অহংকার নেই
দৈন্যতার সঙ্গে মাথাটা নত করে বলছে, হরে কৃষ্ণ হরি বল, একটু জায়গা দিন, একটু আমাকে যেতে দিন। সবাই রাস্তা করে দিল। রাস্তা করে দেওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। মহাপ্রভু তার শ্রীবদনের দিকে তাকিয়ে বলছে, কে তুমি, কে তুমি? তাকে দেখা সাথ ছিল তো, আশাটা যেন পূরণ হয়ে গেল। মহাপ্রভুর নয়নে নয়ন দিয়ে যেন বলে উঠল, এ কি আমার সেই স্বপ্নের দেখা ভগবান, যাকে আমি স্বপ্নে দেখেছি, যার জন্য আমি পাগল হয়েছি? এই কি আমার স্বপ্নের দেখা ভগবান? চরণটা জড়িয়ে ধরে নয়নের জলটা ছলছল করে উঠল। এই পথটা আপনারা কম বেশি সবাই জানেন, অপূর্ব সুন্দর একটি পথ। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও গয়া আমরা তো পারিনি মায়েরা, এমন করে বলতে পারিনি। রাত হয়ে যাচ্ছে, অনেক রাত হচ্ছে, অনেকে বসে আছে বটে, অনেকের পা যন্ত্রণা হচ্ছে, কতক্ষণ বসবে, অনেকের ঘুমে চোখ ঢুল করছে, অনেকে উষ্মাসও করছে। সবাই তো সমান নয়, তবে সবাই নয়, কিছু কিছু আছে। কিন্তু মায়েরা, যখন দেখবে গৌর প্রেমটা অন্তরে জাগরিত হবে না, এই পদ গাইবার সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গটা শিহরণ দিয়ে উঠবে। ভাষাগুলো শুধু দেখো, পদকর্তার এক একটা পদের কথাগুলো শুধু, প্রত্যেকটা কথা দেখুন, এই কথাগুলো শুনলেই মঙ্গল। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ মহাপ্রভু তুমি দয়াটা ছাড়ো। আমি দিনহীন বলে, আমি কাঙাল বলে, আমার মধ্যে নেই গৌর প্রেমে ভক্তি ভালোবাসা। আমি তো সন্তান, তুমি তো পিতা। সন্তান যদি অন্যায় করে পিতা হয়ে তুমি তাকে ক্ষমা করতে পারো। আমি জানি আমি তোমার অযোগ্য, আমি যোগ্য হতে পারিনি। অযোগ্য হলেও তো তুমি আমাকে এনেছো পৃথিবীতে। তাই তোমার কাছে আমার এই অনুরোধ, ভালো মন্দ মিশিয়ে তো জগৎ। মায়ের আমাদের যেমন 5টা আঙুল সমান নয়, তেমন মায়ের যে 5টা ছেলে সবাই তো সমান হয় না। তাই আমি তার মধ্যে অতি দিনহীনই কাঙাল। তাহলে তোমার দয়া থেকে আমাকে সরিয়ে নয়ন জলে বক্ষ ভেসে বসে
আপন করিয়া রাঙা চরণে রাখি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়ালা ছাড়ি হো গৌরাঙ্গ তুমি মোরে তোমার চরণ লাগি আমি সবে ত্যাগী কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না, শুধু তোমার চরণটা চাই, রাঙা চরণটা আমাকে ভরে দাও। শীতল চরণ পাইয়া শরণ লইন তোমারও চরণ লাগি আমি সব ত্যাগী, সব কিছু ত্যাগ করেছি। সংসার, স্ত্রী, সমাজ, মানুষ, আত্মীয়, পরিবার সবাইকে আমি ত্যাগ করেছি তোমার ওই চরণটা পাওয়ার জন্য। সব ত্যাগিনু শীতল চরণ পাইয়া শরণ লো। তোমার ওই শীতল চরণ, ওই চরণটা পাওয়ার জন্য আমি শরণ নিয়েছি। তাই তোমার ওই চরণে আমাকে আশ্রয় দিও। এই সংসারে বড় জ্বালা, বড় দুঃখ, বড় কষ্ট, তাই তাই আমি শান্তি পাচ্ছি না, আমি একটু শীতলতা পাচ্ছি না, আমি আনন্দ পাচ্ছি না। তাই তোমার চরণটা যদি ধরি, ওই শীতল চরণটা যদি ধরি, আমাকে তুমি একটু ঠাঁই দেবে। এবারে কি বললো পরের লাইনটা? একুলে উকুলে মুই বিনুতি লাঞ্জলি কৃপা করে দেহ মনে আপনার বলি পদকর্তা বাসুদেব ঘোষ কহে চরণ ধরিয়া কৃপা করে দেহ রে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি দয়ানা ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়িও। মহাপ্রভু অপলক নয়নে তাকিয়ে আছে। বলিহারি কে তুমি? তোমার নাম কি গো? বাবা তোমার নাম কি? সবাই বলে উঠল প্রভু প্রভু, ও যে জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে, যাদের মাসে এক মাসে আয় 12 লক্ষ টাকা, জমিদার বাড়ির ছেলে। আচ্ছা, তবে যদি আমার ভুল না হয় তোমার বাবার নাম কি গোবর্ধন দাস? হ্যাঁ প্রভু, তুমি ঠিক বলেছ। জ্যাঠামশাইয়ের নাম কি হিরণ্য দাস? হ্যাঁ প্রভু, তুমি ঠিক বলেছ। তুমি তাহলে জমিদার বাড়ি? বারবার বলো না প্রভু, বারবার বলো না। বারবার জমিদার বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে শব্দটা শুনলে আমার ভিতরটা চলে যায়। আমি চাই না জমিদারের ছেলে হতে, আমি কাঙাল হতে চাই। আমি কাঙাল হতে চাই, কাঙাল হতে চাই প্রভু। তাই আমি ঠিক করেছি জানো প্রভু,
আমি সবাইকে ছেড়ে চলে এসেছি। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, দেবে না? তুমি তো সবাইকে তোমার সঙ্গে সঙ্গে করেছো। এই তো যারা তোমার সঙ্গে বসে আছে, কীর্তন করছে, হরিনাম গাইছে, ওরাও বুঝি গৃহ ত্যাগ করে এসেছে। তবে আমার মতো কাঙালকে তোমার সঙ্গে নাও না। আমি আর কিচ্ছু চাই না, আমাকে তোমার সঙ্গে সঙ্গে করে নেবে ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে কি করে হয়। ওর সঙ্গে তো আমার সবে দেখা হয়েছে, নিশ্চয়ই বাবা আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় পরিবার আছে, সবাই চিন্তা করবে। না না, আমার ইচ্ছা জাগলো, আমার মনে হলো, আমি চলে গেলাম। না না, এত সহজ ব্যাপার নয়। তাই বললেন, শোনো শোনো রঘুনাথ, শোনো, আমি যে কদিন এখানে থাকবো সেই কদিন তুমি আমার সঙ্গে থেকো। আমি যখন চলে যাব তখন তুমি তোমার বাড়ি ফিরে যাও। বললো, না প্রভু, আমি যাব না। অনেক কষ্ট করে বুঝিয়ে মহাপ্রভু বললেন, শোনো, জেদ করো না, আমি আশীর্বাদ করছি, জগন্নাথ কৃপা হলে, কৃষ্ণ কৃপা হলে তোমার ইচ্ছাটুকু পূরণ হবে হবে হবে। মহাপ্রভু কৃপা আশীর্বাদ করে চলে গেলেন পরিধানে, আশীর্বাদ করে চলে গেলেন। এবার ঘরের ছেলে 12 দিন পরে বাড়ি ফিরে এসেছে। এবার বাড়ি ফিরে যখনই দাঁড়াবে তো দাঁড়াবে, ওই বাগের সামনে দাঁড়িয়েছে। কার সামনে? হিরণ্যদাস জ্যাঠামশায়ের সামনে। যেই দাঁড়িয়েছে, গর্জন করে উঠল, রঘুনাথ, কোথায় গিয়েছিলে তুমি? ছি 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 ছি, আমার মান সম্মানটুকু তুমি ধুলোয় মিশিয়ে দিচ্ছ রঘুনাথ। বাড়িতে একটা অপূর্ব সুন্দরী রমণী থাকতে, নিজের স্ত্রী থাকতে, তাকে ছেড়ে দিয়ে তুমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ। কেমন ছেলে তুমি? আমরা এমন ছেলে আশা করিনি রঘুনাথ। এই কি আছো? একে বলতে ঘর বন্দি করে রাখো। খাবার সময় হলে খেতে দেবে, পিপাসা পেলে পিপাসা জলে গিয়ে দেবে, আর কথা বলার হলে কারোর সঙ্গে যেন কথা বলে, ও যেন আমার সঙ্গে শুধু কথা বলে। আমি ওই ছেলেকে বন্দি করে রাখতে চাই, আর আমি ওকে বাইরে বেরোতে দেব না। যাও, একে ঘরে বন্দি করে রাখো। সবাই মিলে প্রহরীরা, মায়ের একেবারে সুন্দর জায়গা, শেষের জায়গাটা ভালো করে শুনবেন। আমার রঘুনাথকে ধরে নিয়ে গেল একটা বন্দি ঘরে, জানালা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে রেখে দিল। দিলে কি হবে? যারা কৃষ্ণ প্রেমিক হয়, যারা ভজন রসিক হয়, যাদের অন্তরে কৃষ্ণ প্রেমের আলোড়ন সৃষ্টি হয়, তাদের ঘর বন্দি। কে তাকে ডাকলো, কে তাকে ধরলো, কে বাঁধলো, ওসব দিকে সে লক্ষ্য করে না। তার একটাই ধ্যান, একটাই জ্ঞান, ভগবানের নাম গুণ জপটা সে যেন করতে পারে। তাই বন্দি দশাতেও ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে, দরজা জানলা বন্ধ করে দিয়েছে। সেখানে বসে বসে ভগবান স্মরণ করছে, মহাপ্রভুকে স্মরণ করছে, তার গুরু কীর্তন গাইছে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কত গাইল ভালো ভালো পদ দেখুন। তন্ন প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। অন্ধকার একটা ঘর, বন্দি অবস্থায় একাকী, ঘরে কেউ নাই, খাবার এগিয়ে দেয় কিন্তু মুখে খাবার তোলে না। ছোট বাবু, ছোট বাবু একটু জল খাবে, একটু জল খাও না ছোট বাবু। কে কার কথা শুনে? ক্ষুধাও নেই, पिपासाओ ने हरि दर्शन की आखी प्यासी आखिया देखू चाहत कमल नयन की निस दिन रहते उदासी নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে
নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে আর বলছে, প্রভু দয়া করু মোরে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, খাওয়া নেই, পিপাসা নেই, থাকতে পারলো না। ওই দুই ভাই যারা দেখাশোনা করছিল না, ওই রঘুনাথকে যারা দেখভাল করছিল, দুই ভাই ছিল তারা, হ্যাঁ, তারা বলা বলি করছে, এ কেমন বাবা, এ কেমন জ্যাঠা। আমরা শুনেছি যদি কোনো বাড়ি একটা ছেলে বৈষ্ণব হয় তাহলে কি হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়। কি গো মা, একটা ছেলে যদি বৈষ্ণব হতে পারে, আর এখানে একটা মাত্র ছেলে ভগবানের নাম করছে বলে সনাতন ধর্মের মানুষ হয়ে ভগবানের নামে বাধা। এ কেমন বাবা, এ কেমন যেটা, এমন তো আমরা জীবনে দেখি না। হ্যাঁ হ্যাঁ রে দাদা, কি কি ব্যাপার বলতো। দাদা ভাই আসতে, দাদা বলছে, ভাই আমিও তো কিছু বুঝতে পারছি না, কি ব্যাপার বল দেখি। হ্যাঁ, কিন্তু ছোট বাবুর অন্তরে যে কৃষ্ণ প্রেম, ও ছোট বাবুকে নিয়ে সবাই পাগল পাগল বলে বেড়াচ্ছে, সবাই পাগল বলে বেড়াচ্ছে। বলে শোন ভাই, শোন একটা কথা, যা হবে হবে। কি এত কথা বলছে গো? আরে কান দেওয়ার দরকার, কানে তো আসছে না। আস্তে 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 ভাবের জায়গাগুলো নষ্ট হয়ে যায়। কোথায় যেন ছিলাম, কোথায় ছিলাম? দুই ভাই, বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই একটা কথা বলি শোন, চিন্তা করিস না, আমরা ওই ছোট বাবুকে যেমন করে হোক ওকে আমরা ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা ছেড়ে দেব। আমরা শুনেছি উনি যার জন্য পাগল হয়েছে, যার জন্য কাঁদছে, যার জন্য চিন্তা করছে, ওনার প্রাণের ভগবান শান্তিপুরে এসেছে। কি বললি দাদা? হ্যাঁ রে ভাই, আমি শুনে এলাম। তাহলে ছোট বাবুকে কি ছেড়ে দেওয়া হবে? হ্যাঁ, কিন্তু বড়বাবু যদি জানতে পারে কি হবে? মৃত্যুদণ্ড দেবে, এর বেশি তো কিছু হবে না, মরে যাবে, এই তো হবে, যা হয় হবে। কিন্তু জীবনে বেঁচে থাকতে থাকতে একটা ভালো কাজ তো করে যেতে পারবো। চলো প্রভু, ছেড়ে দিয়ে ছোট বাবুকে। এদিকে ছোট বাবু কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে, নাম জপ করছে, নামে মগ্ন হয়ে আছে, কারো কথা কান দিচ্ছে না। এমন সময় ওই প্রহরী দুই ভাই এগিয়ে গিয়ে ডাকছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, ছোট বাবু গৌর হে ছোট বাবু গৌর হে ছোট বাবু কে কার কথা শোনে বারবার গৌর হে গৌর হে গৌর হে দেখা দাও না প্রভু, গৌর দেখা দাও। গৌর ছোট বাবু কে আমাকে এমন করে ছোট বাবু বলে? আমরা এদিকে দেখো। ও তোমরা আমার গৌর ভজনে বাধা দিলে কেন ভাই? কেন আমাকে এমন করে ডাকলে? শোনো ছোট বাবু, শোনো, তোমাকে আর বসে বসে এই অন্ধকারে ঘরের মধ্যে গৌর গৌর বলে ডাকতে হবে না। তোমার গৌর এসেছে, আমার গৌর এসেছে। আমার গৌর কোথায় এসেছে? বলো না, আমার গৌর কোথায় এসেছে, একবার বলো না। ছোট বাবু, আমরা শুনেছি তোমার গৌর নাকি শান্তিপুরে এসেছে। শান্তিপুরে আবার এসেছে? আমি যাব।
আমি কেমন করে যাব? আমাকে যে বন্দি করে রেখেছে, হ্যাঁ, এই অন্ধকার ঘরে আমাকে বন্দি করে রেখেছে। আমি যাব কেমন করে? এই জায়গাটা মন দেবেন মায়ের। পাগল না হলে ভগবান পাওয়া যায় না মায়ের। নয়নজলে ভক্ষ ভাসি কেঁদে কেঁদে বলছে আমি যাবো কেমন করে? আমার যে গৌরকে দেখতে খুব ইচ্ছা করছে। দুই ভাইয়ের হাতটা ধরে বলছে আচ্ছা, আমাকে তো আমার জ্যাঠামশাই বন্দি করে রেখেছে। শুধু বন্দি নয়, তোমাকে সবাই পাগল বলে। পাগল তো বলবে, আমি পাগল, আমি পাগল, আমাকে তো সবাই পাগল বলবে, আমাকে সবাই পাগল বলবে। আমি যে পাগল, আমি যে পাগল। যারা বন্দি করেছিল তাদের চোখে জল। তারা কাঁদতে কাঁদতে বলছে জানো ছোট বাবু, তুমি আর 5টা মানুষের মতো পাগল নয়, তুমি তো গৌর প্রেমের পাগল। আমরা তোমাকে ছেড়ে দেব। ছেড়ে দেবে? কিন্তু তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমার বাবা, আমার জ্যাঠামশাই যে তোমাদের দুজনকে মেরে ফেলবে, তোমাদের মেরে ফেলবে। না 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 না, তোমাদের মৃত্যু কামনা আমি করতে পারি না। তোমাদের জন্য, আমার জন্য তোমাদের মৃত্যু হবে না। না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমাকে যেতে দিও না, আমাকে যেতে দিও না, আমাকে বন্দি করে ডাকো। আমি এখানেই ভালো আছি, আমি এখানে গৌরকে ডাকতে পারছি, আমি এখানে বসে বসে ডাকবো। আমাকে যেতে দিও না, আমাকে যদি যেতে দাও তোমাদের মৃত্যু হবে। ছোট বাবু, মৃত্যু হয় হোক, জানবো জীবনে একটা ভালো কাজ করেছি। আমরা তোমাকে ছেড়ে দেবো, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি যাবো না। না না, এই দরজা দিয়ে নয়, ওই যে পিছনে যে দরজাটা আছে, পিছন দরজা দিয়ে তুমি পালিয়ে যাও। তাহলে আসি। জানো, আমি যদি তোমাদের থেকে বয়সে বড় হতাম, আমি প্রাণ ভরে তোমাদের আশীর্বাদ করে যেতাম। কিন্তু আমি তো তোমাদের থেকে বয়সে ছোট, হয়তো আমি আশীর্বাদ করতে পারবো না। তবে যাকে দেখার উদ্দেশ্য করে তোমরা আমাকে ছেড়ে দিয়েছে, তার কাছ থেকে তোমাদের জন্য একটু আশীর্বাদ ভিক্ষা করে আনতে পারি। দরজা খুলে দিল, ছুটতে ছুটতে পাগলের মতো চলে যাচ্ছে, গৌর 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 বলতে বলতে। ও গো যে জানা গো রাঙ্গ ভজে, সে প্রাণ রে, যে সবাই বলো সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
রঘুনাথ দাস যখন শান্তিপুরে এলো মহাপ্রভুর চরণ ধরে আবার কাঁদলো, প্রভু আমি এসেছি। কে তুমি? রঘুনাথ। ও তুমি রঘুনাথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, নয় নয় করে তোমার সঙ্গে কবার দেখো। তিনবার বলছে, তিনবার কি করে? দুবার হলো, দুবার দেখা হলো, তাই না? হরিদাস ঠাকুরের সঙ্গে তো একবার দেখা হয়েছিল, এখানে দুবার দেখা হলো। মহাপ্রভু একবার শান্তিপুরে তখন দেখা, এই একবার দেখা হলো, এটা দুবার, দুবার দেখা হলো। হরিদাস ঠাকুর তো বাদ দিন, হরিদাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে দুবার দেখা হয়েছে। এবার যখন মহাপ্রভুর সঙ্গে দুবার দেখা হলো, হয় পয় বলছে, প্রভু এবার আমি একেবারে পাকাপাকি ভাবে চলে এসেছি, আর আমায় কেউ ধরে রাখতে পারবে না, এবার তো তুমি কৃপা করো। এইবারে মোরে করো করুণা, করো করুণা, বৈষ্ণব গোসাই এইবারে মোরে কর করুণা, করুণা কর করুণা, বৈষ্ণব গোসাই। এইবারে মোরে কর করুণা, কর করুণা, এইবারে মোরে কর করুণা। বৈষ্ণব ঠাকুর এই যে আমায় কর করুণা, বৈষ্ণব গোসাই দয়াময় এইবার মোরে কৃপা করো, বলে এইবারে মোরে কৃপা করো, তোমার চরণে পাবারে লাগি এসেছি হে। বলে এইবারে মোরে বলুন তোমার চরণে পাওয়া আর লাগে, এসেছি হে এইবারে মোরে কৃপা করো, বসে আছি বলে এইবারে মোরে কৃপা করো, চরণের লাগি বসে আছি, বলে এইবারে মোরে কৃপা করো, হরি বল হরি বল। এইবারে মোরে কৃপা করো, চরণের লাগি বসে আছি, বলে এইবারে মোরে কৃপা করো, করো করুণা, করো করুণা। তাই আজকে কি হলো, করুণা ভিক্ষার জন্য এসে দাঁড়িয়েছি, কিন্তু প্রভু বললো মাইডা পরীক্ষা। কিভাবে পরীক্ষা নিচ্ছে? এই যে তুমি সংসারী বিয়ে করেছো? বললো হ্যাঁ। জোর করে দিয়েছে, ও জোর করে হোক আর যাই হোক, বিয়ে তো করেছো মানে সংসারী। বলে শোনো, মরকট বৈরাগ্য না করহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। মরকট বৈরাগ্য করতে যেও না। মরকট মানে কি? বানরের মতো বৈরাগ্য করো না। বানরের সামনে যখন কিছু থাকে না তার মতো ত্যাগী আর কেউ নেই, চুপ করে থাকে। আর যেই সামনে কিছু দেখতে পায় একেবারে তার মতো ভোগী আর কেউ তখন হয় না। এই জন্য বলছে মরকট বৈরাগ্য করতে যেও না। এইবারও বললেন মহাপ্রভু, জগন্নাথের কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কৃষ্ণ কৃপা হবে। মায়েরা তাহলে কবার হলো? দুবার হলো, কৃপা হলো না, ফিরে গেল। এবার যখন ফিরে গেল মনে মনে চিন্তা করছে, নয় নয় করে দুবার দেখা হলো, আমি কৃপা পেলাম না। তবে কি আমি সত্যি কৃপা পাবো না? তবে কি আমি কৃপার অযোগ্য হয়ে উঠলাম? তবে কি সত্যি মহাপ্রভুর কৃপা আমি করুন আমি পাবো না? হে প্রভু, এ তুমি আমায় কোন লীলা খেলায় এনে ফেললে। এইবার লক্ষ্য করো মায়েরা, আবার দাঁড়িয়েছে, দাঁড়াবে তো দাঁড়াবে। মনে মনে বলতে বলতে বাড়িতে এসে দাঁড়িয়েছে, সেই হিরণ্য দাসের সামনে দাঁড়িয়েছে। চিন্তা করছে আবার ওনার সামনে পড়লাম,
এইবার চিন্তা করছে যা হয় হবে, এবার মুখোমুখি কথা বলবো, এতদিন বলিনি এবার বলবো। এই যে রঘুনাথ জ্যাঠামশাই কোথায় গিয়েছিলে? সঙ্গে সঙ্গে বললো বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শনে গিয়েছিলে? বললো হ্যাঁ। তা শুনেছি বৈষ্ণব দর্শন করতে গেলে কিছু নিয়ে যেতে হয়, তা তুমি যে বৈষ্ণব দর্শন করতে গেলে খালি হাতে চলে গেলে? রঘুনাথ চিন্তা করছে ভূতের মুখে রাম রাম, বৈষ্ণবের নাম করি বলে তাদের সঙ্গ করি বলে বন্দি করে রাখবে, আবার এখানে বলছে খালি হাতে গেলে কিছু নিয়ে, কখন যে কি বলে কিছুই বোঝা যায় না। বলছে সত্যি বলছেন? আপনি বলছেন যে বৈষ্ণব দর্শন করতে গেলে কিছু নিয়ে যেতে হয়? বলে হ্যাঁ আমি বলছি। এবার যদি কোনোদিন বৈষ্ণব দর্শন করতে যাও তাহলে অন্তত কিছু সঙ্গে করে নিয়ে যাও। তাহলে মতি ফিরল। কে ফেরালো? ভগবান বললে তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করে রেখেছি। পথ পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন। বলছে এবার যদি কোনোদিন যাও তাহলে কিছু নিয়ে যাও। দেখতে দেখতে মহাপ্রভুর অসীম কৃপায় আবার মহাপ্রভু পুরীধাম থেকে এলো শান্তিপুরে। শান্তিপুরে যখনই এলো জানতে পারলেন রঘুনাথ, আর রঘুনাথ জানতে পেরে নানা দিব্যাঞ্জনে সাজিয়ে নিয়ে আজকে চলেছে সেই শান্তিপুরে। শান্তিপুরে এসে আজ মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছে। প্রভু প্রভু আমি এসেছি। কে? রঘুনাথ। ও রঘুনাথ তুমি আবার এসেছো? এসো 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 রঘুনাথ। তা এগুলো কি প্রভু? ওগুলো কিছু না, সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি, কিন্তু জমিদারের বাড়ির জিনিস আমি নেবো কেন? হে মাছিছি প্রভু কথা বলবেন না। শুনুন, গঙ্গা জলে গঙ্গা পূজা, তোমার দেওয়া জিনিস আমি তোমাকে দান করছি প্রভু। এ তো আমার জিনিস নয়, তুমি দিয়েছো তাই তোমায় দিয়ে। যেটা পদ আছে না নরোত্তম দাস ঠাকুরের পদ, কি পদ? কি দিব কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব কি দিব বন্ধু। আপনারা বলবেন ভগবানের সামনে এমন করে, কি দিব আমি, কি দিব কি দিব বন্ধু, বল কি দিব আমি, যে ধনে তোমায় দেব সেই ধন তুমি, আর যে ধন তো দেব সেই ধন তুমি। এবারে কি বললেন? এই যে প্রভু তুমি তো আমারই বন্ধু, সকলই তোমার। ওগো সকলে তোমারে, বাবা ওগো তোমার ধন তোমায় দেব, কি আছে আমারি, না তোমার ঘর, সব তোমার, সব আমার বলে কিছু নাই। মায়েরা তোমরাও বলবে সব তোমার। তোমায় দেব, কি যাবে আমারি, এসবই দুঃখের ও প্রভু আমি কাহারে কহিব, শোনো এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধনে তোমায় দিয়ে। এই যে আমি অধম, আমি অধম, হ্যাঁ দাসী হয়ে যাব, আরে তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, তোমার ধনে তোমার ধন, তোমার ধন, হ্যাঁ হ্যাঁ তোমার ধন তোমায় দেব, তোমার ধনটা তোমায় দেব, আর তোমায় দিয়ে দাসী। আরে তোমার ধনে তোমায় দিয়ে আমি দাসী হয়ে যাব, নরোত্তম দাসে কাহে শোনো গৌর গুণ মনি,
নরোত্তম দাসী কয় পদকর্তার লিখলেন শেষে, নরোত্তম দাসী কহে শুনো গৌর গুণমণি, সকলে তোমারে আছে, আমার তো কেউ নাই, সবই তো তোমার। এই পৃথিবীটাকে যেমন করে সাজিয়েছো সেটাও তোমার, একটা গাছে কত কত রকমের গাছ, কত রকমের ফুল তুমি সৃষ্টি করেছো সেটা তোমার, প্রত্যেকটা জগৎজীব সেটা তোমার, সব তোমার, সব তোমার, সব তোমার। আমার কি জানো, সকলে তোমারই আছে। কি বললেন? আমার কেবল তুমি, আর কেবল তুমি, আমার কেবল তুমি। তাই কি বললো? সকলে তোমারই আছে, আমার কেবল তুমি ছাড়া মরে আর আর কেহ নাই, তুমি ছাড়া মরে আর কেহ বলে তুমি ছাড়া মন আর কেহ নাই, তুমি ছাড়া আর কেহ নাই, তুমি আমার বন্ধু মাতা। ওই তুমি ছাড়া মরে আর কেহ নাই, তুমি আমার বন্ধু মাতা, আমি ওই চরণে সব সপিলাম, আমার বন্ধু মাতা, ওই চরণে সবে সবেছি, তুমি আমার বন্ধু মাতা, তুমি ছাড়া মরে আর কেহ নাই, তুমি ছাড়া মরে আর কেহ নাই, সকলে তোমারই আছে, আমার কেবল তুমি, সকলে তোমারই আছে, আমার কেবল তুমি। এইবারে মহাপ্রভুর যখন চরণ ধরে রঘুনাথে কাঁদছে, প্রভু বলছেন না 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 না, আমার মনটা চাইছে কিন্তু আমি কৃপা করতে পারছি না। তাই আবারও বললেন কৃষ্ণ কৃপা হলে আবার তোমার সঙ্গে দেখা হবে। তাহলে কবার দেখা হলো? নয় নয় করে তিনবার। কৃপা হলো না, আমরা হলে পারবো? ভগবান ভগবান সব কিছু নেই, এতবার করে বলছে দিচ্ছে না মানে কি ও হবে না। দেখুন হাল ছাড়লে হবে না, হ্যাঁ হাল ছেড়ো না। তাই দেখুন এইবারে সেই রঘুনাথ দাস যখন তিনবারের মাথায় চলে গেল, আর থাকতে পারছে না, এবার নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে, পাগলের মতো করছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখা দিল কে? কে দেখা দিল? না, যার চরণ না ভজলে গৌর চরণ পাওয়া যাবে না। তিনি কে? কার চরণ ভজতে হবে তবে গৌর চরণ পাওয়া যাবে? হ্যাঁ, বাহ। নিতাই পদ কমল, কত গাইব সব পদ আয়, এত সুন্দর পদ। কোটি চন্দ্র সুশীতল, ওগুজে ছায়ায় জাগত। নিতাই পদ কমল, কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। তাই নিতাই চাঁদের চরণ ধরলে তবে তো গৌর কৃপা পাবে। তাই নিতাই চাঁদ স্বপ্নে দেখা দিয়ে বলছে, ও রঘুনাথ তুমি আগে চলে গেছো কাকে ধরতে? গৌরকে ধরতে। আগে আমায় ধরো, আগে আমায় ধরো তবে তো তুমি গৌর পাবে। আগে আমার চরণ ধরে না গৌর কৃপা তুমি কি করে পাবে? যার ঘরের সম্পদ তুমি তার কাছে গেলে না, তুমি গেলেই অমনি পেয়ে যাবে। আমার সম্পদ আমাকে তো বললে তবে তোমায় দেব। বললো আমি কি করে কৃপা পাবো? বললো চলে যাবে পানিহাটি, দধিচিড়ার মহোৎসব। বাবা হরি বল। সেই দধিচিড়ার মহোৎসব রঘুনাথকে যখনই স্বপ্নাদেশ করলেন, রঘুনাথ থাকতে পারলেন না। এখানে অনেক ঘটনা আছে। সেই রঘুনাথ যখন পানিহাটিতে গেল, সেখানে দধিচিড়ার মহোৎসবের সঙ্গে নিতাই চাঁদ যুক্ত ছিলেন, ভক্ত সঙ্গে নিতাই চাঁদ কীর্তন করছিলেন। এমন সময় রঘুনাথ পরিচয় দিলেন। রঘুনাথকে দেখতে পেয়ে নিতাই চাঁদ আলিঙ্গন করলেন, কোল দিলেন, বললেন শোনো রাঘব, রঘুনাথকে প্রসাদ দাও, দধিচিড়া দাও। প্রসাদ পেলেন। এইবারে বললেন আমার কৃপা যখন হয়েছে, আমার ভাই অর্থাৎ গৌরের কৃপা তোমার হবে হবে হবে, তুমি ফিরে যাও। তাই এইবার মনের আনন্দে আজ নৃত্য করতে করতে চলে এলো কোথায় না, মহাপ্রভুর সঙ্গে তার দেখা হলো। মহাপ্রভুর সঙ্গে যখন তার দেখা হলো, মহাপ্রভু আনন্দ উৎফুল্লিত হয়ে উঠে বললেন, রঘুনাথ তোমাকে সেদিনই আমি কৃপা করতে পারতাম, কিন্তু তুমি যে নিতাই চরণ আশ্রয় করনি, তাই তুমি নিতাই চাঁদের চরণ আশ্রয় করেছো, তাই তার কৃপা হয়েছে, মানে আমি তোমায় কৃপা করলাম। তাই মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। এইবারে রঘুনাথের গলায় তুলসীর মালা পরিয়ে দিল। এইবারে কণ্ঠে তার কর্ণে নাম পৌঁছে দিল। এবার রায় রামানন্দকে বলল, শোনো রায় রামানন্দ, এই নাম জামালা। এইবার
এইবার সেই মালাটা রাধারানীর গঞ্জামালা আজ মহাপ্রভুর কাছে ছিল, সেই মালাটা আজ রঘুনাথ দাসের গলায় পরিয়ে দিল তার প্রেম ভক্তি ভালোবাসাতে। এইবার বলল তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে গিয়ে ভজন করতে লাগলো। একটা গিরি গোবর্ধন ছোট্ট পাথর তার হাতে তুলে দিল। হ্যাঁ, গোবর্ধনের পাথর তার হাতে যখন তুলে দিল, বলে আজ থেকে তুমি এর ভজন করো। নাম ভজনের মধ্যে এমন নিমজ্জিত হয়ে লাগলো বাবা, তার খাওয়া দাওয়ার কথা মনে নাই। ওমা বাতাস ভক্ষণ করতে থাকে, সেবা করতে থাকে। তার যখন দেহটা কি হয়, শুধু দেহটা আছে মাত্র, নাম জপ করছে, যখন বাতাস বয় না ওই দেহটা হাওয়াতে দোলে দোলে, হাওয়াতে দোলে। সেই এমন তার ভজন সাধন। বৈশাখ মাস প্রচন্ড রৌদ্র, সেই সময় ভজন করছে। রাধারানী এসে কি করছে দেখো বাবা, রাধারানী এসে নিজের আঁচলটা দিয়ে ওই একবারে সত্য ঘটনা বাবা, বৃন্দাবনে গেলে দেখবেন আজও সেই চিত্রপট আছে। রঘুনাথ দাসের মাথাতে গিয়ে এইভাবে ছাওয়া দান রাধারানী করছে। রূপ গোস্বামী থাকতে পারেনি, সনাতন গোস্বামী থাকতে পারেনি, ছুটে এলেন। ছুটে এসে বলছে এ তুমি কি করছো রঘুনাথ, তোমার জন্য আমাদের রাধারানী কষ্ট পাচ্ছে, তুমি আর এমন করে ভজন করো না। এই সেই রঘুনাথ বাবা যে সমুদ্রে, ওই পুরীধামের সমুদ্রে কি ডেনের পচা অন্নগুলোকে কুড়িয়ে নিয়ে সমুদ্রের জলে ধৌত করে নিত্য নিত্য প্রসাদ পেতেন, যেগুলো গরু ছাগলে মুখ দিতে পারতো না। মহাপ্রভু থাকতে না পেরে গম্ভীরা থেকে এসে ওই রঘুনাথ দাসের হাত থেকে সেই অন্ন তিনি পেয়েছিলেন। এই হলো রঘুনাথের মহিমা, রঘুনাথের কৃপা হলো, মহাপ্রভু কৃপা করলো। তাই আজকের এখানে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল। সবাই মিলে আমরা বলবো রঘুনাথের মহিমা আদি পাষাণে গড়িয়া, রঘুনাথের মহিমা আদি পাষাণে গড়িয়া, রঘুনাথের মহিমা আদি পাষাণে গড়িয়া, অনন্ত মহিমা তারিকে, আবার অনন্ত মহিমায় আজিকে করিবে লেখা। ওই অনন্ত মহিমা আদিকে করিবে লেখা। চৈতন্য চরিতামৃতে কহে কহে কৃষ্ণ নাম, চৈতন্য মধ্যে কহি কহি কৃষ্ণ নাম। আবার রূপ রঘুনাথে পদে রহু মরেয়া, রঘুনাথে পদে রহু মরয়া। চৈতন্য চরিতামৃতে কহে কহে কৃষ্ণ নাম, চৈতন্য চরিতামৃতে কহি কহি কৃষ্ণ নাম। নানায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ হরে ভক্ত ভগবানের মিলন হলো আনন্দ ধরে। ভগবানের হরি হরি বল, হরি বল।